সন্ত্রাসের মূল তন্ত্র হচ্ছে জোর যার মুলুক তার। কথা বলেন ঠিক কিনা? যার জোর আছে সেই সন্ত্রাসী করেছে, যার সম্মান আছে সেই সন্ত্রাসী করেছে। কোন সম্মান? যেই সম্মান টাকা দিয়ে অর্জন করে, যেই সম্মান অস্ত্র দিয়ে অর্জন করে, যার যেই রকম সম্মান আছে তাকে সবাই সম্মান করে, সেই সমাজের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন এই সমাজের মধ্যে সন্ত্রাসী হওয়ার কারণ কি? এই সমাজের মধ্যে সন্ত্রাসী হওয়ার প্রথম কারণ হচ্ছে অসুস্থ রাজনীতি। কথা বলেন কি? অসুস্থ রাজনীতি। সমাজের মধ্যে, দেশের মধ্যে সন্ত্রাসীর প্রথম কারণ হচ্ছে অসুস্থ রাজনীতি। অসুস্থ রাজনীতি এক প্রকার লোক, তারা সমাজের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকদেরকে যাচাই বাছাই করে তাদেরকে কিছু টাকা দিয়ে দাঁড় করে তাদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে বিভিন্ন আধিপত্য বিস্তার করে সমাজে প্রত্যেকটা জায়গার মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? বাজার বলেন, ব্যবসা বলেন, দোকান বলেন, রাস্তাঘাট বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে তারা আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী চাঁদাবাজি করে যাচ্ছে। কেন? তারা একমাত্র অসুস্থ রাজনীতিক এর কারণে। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক, রাজ মানে কি? রাজ মানে কি? রাজা। নৈতিক মানে কি? আচরণ। রাজার নৈতিক আচরণ। রাজনৈতিক, যে রাজনৈতিকটা ছিল এত সুন্দর স্মার্ট ছিল, আজ সেই রাজনীতি হয়ে গেছে, রাজনৈতিক হয়ে গেছে অসুস্থ রাজনৈতিক। সমাজের মধ্যে এক একটা মানুষ, এক একটা লোক বিভিন্ন ভাবে আধিপত্য বিস্তার করে সমাজে অশিক্ষিত মূর্খ লোকদের হাতে অস্ত্র তুলে দেয় আর বলে অমুক জায়গায় যাও, চাঁদা নিয়ে আসো, অমুক রাস্তায় লোকদেরকে অ্যাটাক করবায়, টাকাগুলো চিন্তা করে নিয়ে আসবায়। আজ দেখেন সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি বিস্তার লাভ করেছে। একটা মুহূর্তের জন্য সন্ত্রাসী চাঁদাবাজি কমছে? কমে নাই। তাহলে সমাজের সন্ত্রাসীর প্রথম কারণ হচ্ছে অসুস্থ রাজনৈতিক। 2 নাম্বার অর্থনৈতিক দন্যদশা। যখন সমাজের মানুষ যখন অর্থনৈতিকভাবে যখন সংকটে পড়বে, একদল মানুষের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি তারা জমা করে রেখেছে, একদল যুবকগুলি আছে তারা শিক্ষা অর্জন করেও চাকরি পাচ্ছে না, তারা পেটের খিদায় দিনগুলি কাটাচ্ছে। একদল মানুষগুলো চাকরি অবহেলার কারণে জায়গায় জায়গায় ঘুরছে, কিন্তু তারা কখন তাদের এই শিক্ষার মূল্য, শিক্ষার সম্পদ তারা যে অর্জন করেছিল সেই শিক্ষার মূল্য তারা কখনো পায় না। সেই যুবকটা বাধ্য হয়ে তারা হাতে অস্ত্র তুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? তখন যাকে পায় তাকে গুলি করে, যাকে পায় তাকে চিন্তাই করে, যাকে পায় তাকে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সমাজের সন্ত্রাসের 2 নম্বর কারণ হলো অর্থনৈতিক দন্যদশা। যখন সমাজে যখন অর্থনৈতিক সংকট হয়ে যাবে তখন জায়গায় জায়গার মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন একদল মানুষ তারা কোটিপতি, অর্থের অভাব নেই, আরাম আয়েশে দিনগুলি কাটাচ্ছে, এসি রুমে থাকছে, এসি গাড়িতে চলাফেরা করেছে, ভালো ভালো খাবার খেয়েছে। কিন্তু একটা মানুষ, আবার এক শ্রেণীর মানুষ, তারা ভালো খাবার খাবে দূরের কথা, ভালো একটি জায়গা পাচ্ছে না ঘুমানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো যখন শিক্ষা অর্জন করার পরে যখন কোনো চাকরিতে
যোগ দিতে পারছে না, তখন সে কি করে? তখন তার পেটের খিদায় আগে আমার পেট বাঁচাতে হবে, আগে আমার বস্ত্রের প্রয়োজন, আগে আমার অর্থের প্রয়োজন। তখন সেই যুবকটা বাধ্য হয়ে সন্ত্রাস চাঁদাবাজি করে সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের সন্ত্রাসের 2 নম্বর কারণ হলো অর্থনৈতিক দণ্ডদশা। সমাজের মধ্যে সন্ত্রাসীর 3 নম্বর কারণ হলো নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাব। আজ একজন বাবা, একজন মা একটা সন্তানকে নৈতিক শিক্ষা দিচ্ছে না। একজন মা একটা সন্তানকে জন্মের পরে যেই শিক্ষা দেওয়ার কথা ছিল সেই শিক্ষাটা দেয় নাই। একজন মা, একজন বাবা যেই সন্তানকে জন্মের পরে যেই শিক্ষা দেওয়ার কথা ছিল আজ সেই শিক্ষা দিচ্ছে না। যার দরুন নৈতিক শিক্ষার অভাবে আজ সমাজের মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক, একটা মেয়ে, আরে ভাই আপনার ছেলে ভার্সিটি লেখাপড়া করেছি, আপনার মেয়েটা কলেজে লেখাপড়া করেছি, আপনি কয়দিন খবর নিয়েছেন? আপনি কয়দিন তথ্য নিয়েছেন? কয়দিন তথ্য নিয়েছেন? তথ্য নিয়েছেন? কখনো তথ্য নেন নাই। আপনার মেয়েটা হঠাৎ একদিন এক ঘরের মতো একটা ছেলে নিয়ে আসছে, এসে বলল আম্মু সে আমার বয়ফ্রেন্ড। সে কি আমার বয় মানে বালক, সে আমার বালক বন্ধু। মাও তার মেয়েটাকে বলে মা ভালো কথা নিয়ে আসছো, তাকে বসাও, তাকে চা খাও, তাকে পানি দাও, তাকে আপ্যায়ন করতে হবে, তাকে খাবার খেতে হবে। যদি মা তখন বলতো হে মেয়ে সাবধান, আমি তোমার কাছে এমন আশা করি নাই, তোমাকে এমন শিক্ষা দেই নাই, তুমি আজ একটি অপরিচয় অচেনা একটা ছেলেকে বাসায় নিয়ে আসছো, তোমার কেমন স্পর্ধা, তোমার সাহস কম না? যখন বাবা মা যখন মেয়েকে ধমক দিবে, শাসন করবে, তখন এই মেয়েটা দ্বিতীয়বার কোন ছেলেকে বাসা আনবে? কখনো আনবে না। নৈতিক শিক্ষার অভাবে আজ সমাজের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাস বেড়ে যাচ্ছে। একমাত্র আমরা আমাদের সন্তানগুলোকে নৈতিক শিক্ষা দিচ্ছি না, আমার সন্তানগুলোকে কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছি না, আমার সন্তানগুলোকে হাদিসের জ্ঞান শিক্ষা দিচ্ছি না, আমার সন্তানগুলোকে নৈতিক শিক্ষা দিচ্ছি না। যেই শিক্ষা দিলে ওই সন্তান তার মার জন্য প্রাণ ভরে দোয়া করবে, যেই শিক্ষা দিলে সন্তানটা তার বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবে, যেই শিক্ষা দিলে ওই সন্তানটা কখনো তার মায়ের গায়ে হাত তুলবে না, যেই শিক্ষা দিলে, ওই নৈতিক শিক্ষা দিলে কখনো ওই মেয়েটা তার মাতার চুল ধরে টান দেবে না। একমাত্র আজ নৈতিক শিক্ষার অভাবে সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে ধ্বংসের পথে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে সন্ত্রাসী হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে গণতন্ত্রের খর্ব হচ্ছে। গণতন্ত্র খর্ব, গণতন্ত্রের মূল্য দিচ্ছে না, মূল্য হচ্ছে না। তাকায় দেখেন গণতন্ত্র কি? গণতন্ত্র মানে সমাজের, দেশের প্রত্যেকটা জনগণ স্বাধীনভাবে চলাফেরা করবে। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি, হোক সে জামাত ইসলাম হেফাজত, হোক সে চরমোনাই, প্রত্যেকটা মানুষ সে সমানভাবে চলাফেরা করবে। প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এক থাকবে, প্রত্যেকটা মানুষের চলাফেরা স্বাধীনতা থাকবে। আজ গণতন্ত্র খর্ব হচ্ছে, গণতন্ত্র মূল্য দিচ্ছে না, গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। যার দরুন আজ সমাজের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, হিংসা, বিদ্বেষ, খুন, খারাপি, অশ্লীল বেহায়াপনা বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 4 নম্বর কারণ কি বলছিলাম? গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে।
আজ একটি জনগণ রাস্তার মোড়ে নামতে পারে না। আজ যদি একজন জনগণ বিদ্যুতের দোহাই দিয়ে আজ আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, জনগণ যখন রাস্তায় নামে, জনগণ যখন তার কষ্ট দুঃখ নিয়ে যখন রাস্তার মধ্যে মিছিল করে, তখন এক প্রকার প্রশাসন তাদেরকে লাঠি প্রহার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে কাজ হচ্ছিল একজন জনগণের তার অধিকার আছে, মিটিং করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তার দায়িত্ব সে করতে পারবে। গণতন্ত্র দেশের মধ্যে তার অধিকার আছে, কিন্তু সেই অধিকার তারা পালন করছে। আজ সেই অধিকার তারা আদায় করতে পারছে। তাহলে আজ আমার দেশের মধ্যে গণতন্ত্রের অভাব, গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। আজ আমার দেশের মধ্যে গণতন্ত্র যখন খর্ব হচ্ছে, আজ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে চিন্তায় রাহাজারি বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে দিঘি বরাবর একজন তাজা যুবক কোরআনের হাফেজ এক মাদ্রাসায় লেখাপড়া করছিল। কাশপুরের কাছে কাশপুর ব্রিজের নিচে ছিনতাইকারী তাকে আক্রমণ করেছে, হয়তো মোবাইল দেওয়ার জন্য। সে মোবাইল দেয় নাই, ছুরি দিয়ে আঘাত করেছে। আঘাত করার কারণে 2 দিন পর ছেলেটা মারা গেছে। তাহলে আজ চিন্তায় রাহাজারি কেন? এক মাত্র গণতন্ত্রকে খর্ব করা হয়েছে, আমার দেশের গণতন্ত্রকে দাফন করা হয়েছে, আমার দেশের গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। যদি আমার দেশের মধ্যে গণতন্ত্র ঠিকই থাকতো, তাহলে আজ প্রত্যেকটা জনগণ তাদের স্বাধীন চলাফেরা করলো, কেউ তাকে কোনো কিছু বলার সাহস পাইল না। কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা জনগণ তারা সমানভাবে চলাফেরা করবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, হিংসা বিদ্বেষ সবগুলো ভুলে যাবে। সবাই কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলো দেখার বিষয় না, সবাই সমাজে কাঁধ মিলিয়ে চলবে। এটা হচ্ছে গণতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? সমাজে সন্ত্রাসী বেড়ে যাওয়ার, সমাজে সন্ত্রাসী হওয়ার 5 নম্বর কারণ হলো প্রশাসনের অবহেলা। প্রশাসন অবহেলা করেছে। আজ জায়গায় জায়গায় প্রশাসন অবহেলা করেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে প্রশাসন যদি তাদের ভূমিকা পালন করত, আজ কোনো মায়ের বুক খালি হতো না, আজ কোনো আমার বোনের বুক খালি হতো না, আজ আমার কোন ভাইয়ের বুক খালি হতো না। প্রশাসন অবহেলা করেছে। প্রশাসনের অবহেলার কারণে আজ সমাজে সন্ত্রাস বেড়ে যাচ্ছে। আজ দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে, একমাত্র প্রশাসনের অবহেলার কারণে। দেখেন এই ইদানিং রূপগঞ্জের ভিতরে এতটাই চাঁদাবাজি বেড়ে গেছে, হিংসা বিদ্বেষ চিন্তায় বেড়ে গেছে। যদি প্রশাসন সজাগ থাকে, যদি এই অঞ্চলে যদি অধিকাংশ জায়গায় যদি যেখানে ভয়ঙ্কর জায়গা, আমার কথা হচ্ছে প্রশাসন এখানে বাড়িয়ে দেওয়া হোক, দেখবেন তো 1 মাস লাগবে না, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ সংশোধন হয়ে যাবে, সমাজটা ভালো হয়ে যাবে। আমার কোনো ভাইয়ের বুক খালি হবে না, আমার কোনো ভাইয়ের বুক খালি হবে না, আমার কোনো বোন স্বামী হারা হবে না, আমার কোনো মা সন্তান হারা হবে না। একটা সন্তান লালন করতে গিয়ে একটা বাবার অনেক সম্পদ ব্যয় হয়, অনেক অর্থ ব্যয় হয়। আর সামান্য একটা টাকার বিনিময়, সামান্য একটি মোবাইলের বিনিময় একটা যুবকের প্রাণ চলে যাচ্ছে, একমাত্র কেন? প্রশাসন অবহেলার কারণে। প্রশাসনকে আমি দোষ না, আজ প্রশাসন যে ভূমিকা পালন করেছে, জায়গায় জায়গায় যে ভূমিকা পালন করেছে, আজ যদি প্রশাসন তাদের নৈতিক ন্যায্য অধিকার তারা পাইতো, কখনো তারা ঘুষ খাইল না, কখনো তারা ঘুষ খাইল না। একজন সরকারি কর্মকর্তা পুলিশের তার মাসিক ব্যয় হচ্ছে ধরেন 1.5 লক্ষ টাকা, তার হাতে দেওয়া হয় 30,000 টাকা, ব্যাগে রেখে সে কি করবে বলেন? যদি প্রত্যেকটা প্রশাসন, আমার প্রশাসন ভাইয়েরা এত কষ্ট করে রাত দিন 24টা পরিশ্রম করে
যদি এক একজন প্রশাসকে যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন দেয়, সে ঘুষটায় কি করবে? বুঝেন নাই? বাহিরের পুলিশগুলোকে সব বাধা দিচ্ছে, সন্তানের বাধা দিচ্ছে, গর্ভবতী বাধা দিচ্ছে, স্ত্রীর বাধা দিচ্ছে, প্রত্যেকটা খরচ সরকার বহন করেছে বাহিরের কান্ট্রির মধ্যে। আর আমার দেশের মধ্যে পুলিশ প্রশাসন ভাইয়েরা তারা সব কিছু নিজে বহন করে, কিছু মাসে দিয়ে মরেছে, কিছু হয় না। তাহলে আজ সমাজে প্রত্যেকটা জায়গায় প্রশাসন অবহেলার কারণে সন্ত্রাসী বেড়ে যাচ্ছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। যখন প্রত্যেকটা জায়গায় যখন প্রশাসনগুলো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, তখন সমাজের মধ্যে সন্ত্রাসী হিংসা বিদ্বেষ থাকবে।